আমরা যাবো। বুঝতে পারছেন আপনি? বলছি লক্ষণদা কি হলো ঘটনাটা যে আপনারা এলেন, কিসের জন্য এসেছিলেন হাসপাতালে? দেখুন, আমার বিধানসভার এলাকার একজন মহিলা বাঁকুড়াতে যে নিয়ে পড়ে 4 জন যুবক মিলে ধর্ষণ করেছে, সে সিরিয়াস অবস্থায় ইএসআই ভর্তি আছে। আমি খবর পেয়ে দেখা করতে এসেছি। সুপার বলছেন আসানসোলে আছি, এখানে বলছেন দেখা করতে যাবে না কেন? সারা বাংলায় যা চলছে, যার জীবনে ঘটেছে তার ব্যতিক্রম এখানে হতে চলেছে। সারা বাংলায় চলছে, সে এখানে চলছে। মহিলা মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসিটা হবে, এর ফাঁসি হবে তো? আমি মুখ্যমন্ত্রী প্রশ্ন করছি এখান থেকে, একজন মহিলা 4 জন রেপ করেছে, তারা ফাঁসি হবে, শাস্তি হবে, ব্যবস্থা নেবেন? গেটে বসে আছি, ঢুকতে হচ্ছে না কেন? কতক্ষণ কিসের ভয়? কতক্ষণ আধ ঘন্টা হয়ে গেল। সুপার বলছে এখানকার সিকিউরিটি গার্ড, এখানে তৃণমূল দালাল সিকিউরিটি নয়, এরা পাঠিয়ে দেওয়া হয়েছে, ধামানোর চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে আমরা লড়ছি, এই মহিলার ক্ষেত্রে আমরা লড়বো। মুখ্যমন্ত্রী প্রশ্ন করছি, ফাঁসি হবে তো, শাস্তি হবে তো? না ঘটনা ঘটবে, ধমা দেওয়া হচ্ছে। দেখা করতে এসছি, দেখা করতে দিচ্ছে না, কোথায় কাজ করছি আমরা? পরিবারের লোকজন এর নাকি কে বাংলা? একজন বাংলা মুখ্যমন্ত্রী সত্ত্বেও বারবার মহিলা রেপ করছে। বাজেট হয়েছে, সেই বাজেটে মহিলা সুরক্ষার কোনো বাজেট হয়নি, তাই মহিলা সুরক্ষিত নয়। বারবার রেপ হচ্ছে, কোনো ব্যবস্থা হচ্ছে না, কোনো শাস্তি হচ্ছে না বলেই এই ঘটনা ঘটছে। এখানে সুপার, এখানে দালাল চক্র চলছে, ঢুকতে হচ্ছে না গেটের মধ্যে। মহিলা এসছে, আটকে দেওয়া হয়েছে। এর শেষ থেকে ছাড়বো। পরিবারের সঙ্গে কথা বলেছেন? আমি এই মাত্র খবর পেয়ে ছুটে এসেছি, যাবো বলবো কাছে। একই যে রেপ হয়েছে তাকে জানাতে চাই, সে কেন কোথায় গেছিল, কি হয়েছিল, কি ব্যবস্থা করছে, কারা ছিল, কারা জড়িত। পরিবারের সাথে এখনো কথা বলতে পেরেছেন? না, পাইনি, এখন ছুটে খবর পেয়ে এখানে এসেছি। ধামাচাপা দেওয়ার জন্য কি আপনাকে ঢুকতে দিচ্ছেন? কারণ কি বলুন? একজন এখানে জনপ্রতিনিধি 1 ঘন্টা দাঁড়িয়ে আছে, 2 জন যাও বলছি, যেতে দিচ্ছে না। কারণ কি? ধামাচাপা দেওয়া, শিখিয়ে দেওয়া, ভয় দেখানো, আতঙ্ক তৈরি করা। আমার সেটিং হয়নি, তাই ঘরের লোক পাঠিয়েছে, এখানেও পাঠানো হয়েছে। আমরা অনেক কাজ করেছেন পাবলিক নিয়ে, ওয়েট করছি, ভদ্র 2 জন যাবো, 1 দিন যাবো, আর যাবে না। তারা বলছে আমাদেরকে ঢুকতে দিল, বিজেপি বিধায়ককে ঢুকতে দেয়নি, কারণ বিক্ষোভ দেখা বিধায়ক যাবেন কেন? তথ্য গোপন করতে। কোনো তথ্য গোপনের ব্যাপার নেই, এটা অত্যন্ত অবাঞ্ছিত ঘটনা। দুর্গাপুরে সাধারণত এসব ঘটনা হয় না। ব্যাপারটা প্রশাসন দেখছে। আবার কি, আমরা চাই তার দ্রুত সুস্থতা। ঠান্ডাহাটে গেটের বাইরে অবস্থান করছে বিধায়ক এখন হাসপাতাল চত্বরে। এটা তো অত্যন্ত নিন্দনীয় ঘটনা। একজন হসপিটালের ভেতরে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর তার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কেউ অন্যান্য পেশেন্টদিকে অসুবিধা সৃষ্টি করে তারা ঝান্ডা হাতে হসপিটালের গেটে অবস্থান করছে। এটা কি সুস্থ রাজনীতির পরিচয়? হাসপাতালের ভেতরে কি বিক্ষোভ করা যায়? একদম যায় না, পুলিশ ব্যবস্থা নেবে। দেখলাম যে ওই কোনো পলিটিক্যাল নেতৃত্ব এখানে এসে পরে হসপিটালে দাঁড়িয়ে আছে। তারপর আমি শুনলাম যে কেউ পেশেন্ট হয়তো এখানে ভর্তি আছে, যে হয়তো রেপ টেপ বা কিছু হয়েছে, সেটাও আমি জানি না যে হয়েছে কি না, সেটাও ব্যাপারেও আমার কোনো জানা নেই। তো উনি বললেন যে আমি এখানে দেখা করবো, তো সিকিউরিটিরা আটকায় নিয়ে তৎক্ষণাৎ সিকিউরিটিরা যখন কেউ অফিসে হয়তো সেরকমভাবে কেউ আসেনি, এরপর আমি ছিলাম। যে মেয়েটি ভর্তি হচ্ছে, কবে ভর্তি হচ্ছে সেটা আমার কাছে কোনো ইনফরমেশনই নেই আমাদের কাছে। বলছি বিধায়ক বলছেন যে আমাকে আটকে দিচ্ছে, ঢুকতে দেওয়া হচ্ছে না। সেটা তো আমি বলতে পারবো না, হসপিটালের একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার রুলস আছে, হসপিটালের রুলসের বাইরে তো আমরা কেউ হতে পারি না। আমি স্যারকে ফোন করেছিলাম, স্যার বললো যে ভিজিটিং আওয়ার্সে অ্যালাউ করতে পারি, আর তা না হলে পরে ওনারা কনফারেন্স রুমে বসুন। আমি আসানসোলে একটা কাজে এসেছি, ব্যস্ত আছি, আমি গিয়ে পরে তারপর ওনার সঙ্গে কথা বলছি। এটাই আমাকে স্যার বলেছেন, আমি সেটাই আপনাদেরকে জানালাম। মহিলাদের দোষীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে, ধর্ষণকারী পুরুষদের অবিলম্বে ফাঁসি দিতে হবে।